বার্তা থেকে বলছি দেবমাল্য ভট্টাচার্য। বাস্তবিক আলোচনার একটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আবেগ বড়ই সস্তা, মানুষের আবেগ, ইমোশন। আমরা দেখতে পাই যে এই যে আজকালকার দিনে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম প্রীতি সম্পর্কে দুদিনে ব্রেকআপ হয়ে যাচ্ছে, দুদিনে ভালোবাসা হচ্ছে, আবার দুই দিনে ছাড়াছাড়ি হচ্ছে, আজকে সম্পর্ক ভাঙছে, কালকে আবার সেই মানুষের সাথে সম্পর্ক গড়ছে। এরকম যে এই যে একটা ক্রমাগত এই যে একটা খেলা যে চলছে, একটা মানে কি চলছে মানুষ বুঝতে পারছে না। যে ছেলে মেয়েদের মধ্যে বর্তমান নবপ্রজন্মের মধ্যে শিশুদের মধ্যে আমরা বেশি করে দেখতে পাই, বাচ্চাদের মধ্যে যে 15 থেকে 25-30 বছর বয়সী এই মানুষ ছেলে থেকে মেয়েদের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাই, নারী পুরুষের মধ্যে আজকে আমরা দেখতে পাই যে ইমোশন হঠাৎ করে মুড সুইং হচ্ছে, মুড স্পিন হচ্ছে, মুড গুগলি হচ্ছে, এরকম আমরা দেখতে পাই যে ইমোশন। যে অনেকে বলে যে তুমি আমার ইমোশন বোঝো না, তুমি আমার ইমোশনটা বোঝো না, আমার ইমোশনটা বুঝতেই পারো না, আমাকে তুমি বুঝতেই পারো না। আরে ভাই, একটা কথা মানুষ আজকে বোঝে না যে মানুষ নিজেকেই নিজে বুঝতে পারে না। নিজেকে নিজে যে বুঝতে পারে না তাকে অন্য লোক কিভাবে বুঝবে? আর এসব আবেগ আজকে একটা মানুষের প্রতি অন্য মানুষের আবেগ, এই আবেগটা আজকে এত সস্তা হয়ে গেছে না, যাত্রার প্রতি আবেগ চলে আসে। পুরনো প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, খিস্তি মেরে ব্রেকআপ করে দিয়েছে, নোংরামো করে ব্রেকআপ করে দিয়েছে, মেরে ব্রেকআপ করেছে, রেপ করে ব্রেকআপ করে দিয়েছে, মুখে অ্যাসিড মেরে ব্রেকআপ করে দিয়েছে, তাও সে বেরোতে পারছে না সেই ইমোশন থেকে। এরকম অনেক ঘটনা আমরা সচরাচর দেখি, দিন বা দিন দেখি, এবং এইসব ঘটনা সামনে আসে প্রচুর, যেমন টিভিতেও আসে, খবরেও আসে, নিউজ পেপারে আমরা দেখতে পাই যে ইমোশনে চড়ে মানুষ অনেকে আত্মহত্যা করে ফেলে, সুসাইড করে ফেলে। যে না, এখনো আমার সেই পুরনো প্রেম যেটা ব্রেকআপ হয়ে গেছে, যেটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই বিচ্ছেদের পরেও সেই জায়গাটা থেকে আর বেরোতে পারছি না, সেই ভালোবাসার মুহূর্তগুলো থেকে আর বেরোতে পারছি না। আরে বাবা, যে সত্যি ভালোবাসবে সে প্রথম দিন থেকে শেষ দিন অব্দি ভালোবাসবে। মাঝপথে কি 2 দিনের জন্য 2 বছরের জন্য ভালোবেসে 3 বছরের মাথায় খিস্তি মেরে গালাগালি মেরে মারধর করে অপমান সূচক কথাবার্তা বলে অপমান করে চলে যাবে, পাত্তা না দিয়ে চলে যাবে, ব্রেকআপ করে দেবে? সেটাকে তার প্রতি আমার আবেগ, তার প্রতি আমার অনুরাগ, তার প্রতি আমার ইমোশন এতটাই যে আজকে অনেকের আজকে মাথায় এরকম আসে যে অনেকে এরকম আমরা দেখতে পাই যে আমাদেরই কিছু বন্ধু বান্ধবদের মধ্যে দেখতে পাই যে গার্লফ্রেন্ড নেই বলে ইমোশন মানে আবেগ, ব্রেকআপ হয়ে গেছে বলে মুড সুইং, মুড স্পিন, মুড গুগলি, এরকম অনেক কিছু নানা রকম কিছু দেখা যাচ্ছে। তা মানুষের আজকে আবেগ, যে মানুষটার প্রতি তার আবেগ, যে মানুষটার প্রতি আকাঙ্ক্ষা, যে মানুষটার প্রতি ভালোবাসা, আসলে মানুষ আজকে ইমোশন বা আবেগের মানেটাই জানে না। যে কি ক্ষেত্রে একটা ইমোশন হয় বা ইমোশনাল বা একটা আবেগ, এটা কি জিনিস, কখন আসে, কার প্রতি আসে, কেন আসে, এটা মানুষ জানে না। বিষয়টা কি আমি বললাম না যে আগে আমরা একটা পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে মানুষ কিন্তু আজকে বৈজ্ঞানিকভাবে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, সম্পর্কগুলোকে কিন্তু বৈজ্ঞানিকভাবে দৃষ্টিভঙ্গি থেকে মানুষ বিচার বিবেচনা করে দেখছে না। ওই ট্রেন্ডিং এ মানুষ গা ভাসাচ্ছে যে আমার ওই পাশের ছেলেটাকে দেখছি ও পুজোর সময় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, আমাকেও ঘুরতে হবে, তার জন্য আমার একটা গার্লফ্রেন্ড চাই, আমার একটা বয়ফ্রেন্ড চাই। মানে কিছুদিনের জন্য একটা ওই সিভিক সিস্টেম, আমরা যেরকম যে থানায় যেরকম সিভিক ভলেন্টিয়ার দেখি যারা নিজেদেরকে পুলিশ মনে করে, ওরকম সিভিক সিস্টেম যে নেই, তার থেকে নেই মামার থেকে কানা মামা ভালো আর কি। যে ওরকম না যে একটা মানুষ আমার জীবনে থাকবে সেটা সারা জীবনের জন্য থাকবে না, ওই ক্ষণে ক্ষণে বছর বছর নয়া নয়া সাল হ্যাঁ, নয়া নয়া মাল হ্যাঁ, ওরকম একটা ঘটনা আজকে হয়ে গেছে আর কি। বাপ্পি লাহিড়ী সেই রাউডি রাথোর সেই সিনেমার গানের মতো, এই বাপ্পি লাহিড়ীর মতো গান হয়ে গেছে যে নয়া নয়া সাল হ্যাঁ, নয়া নয়া মাল হ্যাঁ। মানে নতুন বছর নতুন নতুন, আর এক বছর এর সাথে, 1 বছর ওর সাথে, আজ এর প্রতি আমার ইমোশন, কাল ওর প্রতি আমার ইমোশন। মানে ইমোশনটা খুব সস্তা, কালকে ওর জন্য ওর কথা মনে পড়ে কাঁদবো, কালকে ওর কথা মনে করে কাঁদবো, আর এদিকে আমি বলে বেড়াবো যে ভাই আমার মুড সুইং হচ্ছে, মুড স্পিন হচ্ছে, মুড গুগলি হচ্ছে, আমাকে তুই বুঝিস না, কোন একটা বন্ধু বান্ধবকে আমি বলবো। মানে এটাই হচ্ছে আজকে মানুষ নিজের আবেগকে, আরে শুধু বাচ্চা বলে নয়, এরকম অনেক বয়স্ক লোকদেরকে দেখেছি, বড় যারা মানে নিজেরা চাকরি বাকরি করছে, এরকম 30-35-40 বছর বয়স, তারাও দেখি এরকম প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে যায়, তারাও এরকম এই 2-3 দিনের সম্পর্কে জড়িয়ে যায়, এবং তারা ইমোশন, আবেগ সেই প্রেমিকার প্রতি, প্রাক্তন প্রেমিকার প্রতি তাদের আবেগগ্রস্ত হয়ে পড়ে, সে আবেগ থেকে আর বেরোতে পারছে না।
মানুষ নিজের সম্মানটাকে এতটাই নষ্ট করে দিয়েছে, মানুষ নিজের সম্মানটাকে অপর একটা মানুষের কাছে যেখানে অসম্মান পাচ্ছে, যেখানে লাঞ্ছিত হচ্ছে, সেখানে মানুষ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে এক শ্রেণীর মানুষ সেখানে গিয়ে পড়ে আছে এবং নিজেদের সম্মানটাকে নষ্ট করছে। এদিকে বলছে যে আমার ভালোবাসার কোনো দাম নেই, আমার ভালোবাসি, এত ভালোবাসি, আমাকে পাত্তাই দেন। আরে পাত্তা দেবে কি করে ভাই? পাত্তা কি করে দেবে? একটা মানুষকে একটা মানুষ পাত্তা কি করে দেবে? যখন তুমি একটা মানুষকে, আমরা বাজারে গেলে চকচকে জিনিসটা দেখে নিই, ওই ফাটাফুটো জিনিস দেখে আমরা নিই, ফাটাফুটো জিনিস কি আমরা নিই? তো এখানে মানুষের চরিত্রটাও তো সেরকম হতে হবে যে আমি একটা নিজের পার্সোনালিটিটা কিরকম করছি, আমার নিজের পার্সোনালিটিটা কেমন, যে একটা মানুষ আমাকে মিস করবে, একটা মানুষ আমাকে সম্মান করবে, একটা মানুষ আমাকে গুরুত্ব দেবে, একটা মানুষ আমাকে মূল্য দেবে, কেন দেবে? কি ঠাকা পড়েছে? কি ঠাকা পড়েছে আজকালকার দিনে, যেখানে নিজের বাবা মাকে মানুষ গুরুত্ব দেয় না, নিজের বাবা মাকে সন্তানরা লাথি ঝাঁটা মেরে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে, সম্পত্তির জন্য খুন করছে, সম্পত্তির জন্য সম্পত্তি নিয়ে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বাবা মা ফুটপাতে বসে আছে। সেই সমাজে, সেই পরিস্থিতিতে, সেই একটা সামাজিক স্তরে দাঁড়িয়ে মানুষের ভাবনা চিন্তা যেখানে এত নিম্নে চলে গেছে, নিজের রক্তকে যেখানে মানুষ স্বার্থের পরে লাথি মেরে চলে যাচ্ছে, লাথি মেরে বাইরে বার করে দিচ্ছে, নিজের জন্মদাত্রী বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সম্পর্কে যেখানে স্বার্থ ফুরিয়ে গেলেই মেরে দেবো, কেটে দেবো, এরকম একটা ব্যাপার, দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। তো সেখানে আপনি একটা বাইরের মানুষ, দুদিনের সম্পর্ক, কি করে আপনাকে মূল্য দেবে? যারা নিজেদের বাবা মাকে মূল্য দিতে যায় না, বাবা মাকে টাকার জন্য, স্বার্থের জন্য বাড়ি থেকে স্বার্থ পূরণ হয়ে গেল, বাড়ি থেকে তাদেরকে বার করে দিল, তাদেরকে তারা জন্ম দিল, তারা এখন ফুটপাতে, তারা এখন রাস্তায় ভিক্ষে করে খায়। তো সেই সমাজ পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই মানুষের মানসিক নিম্ন স্তরে দাঁড়িয়ে আমরা ভাববো কি করে? মানুষের এক এক শ্রেণীর মানুষের মাথায় ভাবনাটা আসে কি করে যে সে আমাকে মূল্য দেবে? আর মূল্য দেবে বা কি করে? মূল্য হতে গেলে মূল্য নিজেকে নিজে মূল্য দিতে হয়। যে মানুষটা নিজেকে নিজে মূল্য দেয় না, যার কাছে যে নিজেকে তুচ্ছতাচ্ছিল্য যেখানে পায়, যেখানে সস্তা করে দিয়েছে রান্নাঘরের লবণের মতো, এই 5 টাকা দিলেই দোকানে কিনতে পাওয়া যায়, তার কি থরি কোনো গুরুত্ব থাকবে? সম্পর্কের মধ্যে একটা সম্মান নেই, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এই 4টে জিনিস হচ্ছে ভালোবাসার স্তম্ভ। 4টে জিনিসের মধ্যে একটাও নেই, না দেয় পাত্তা, না দেয় গুরুত্ব। আরে দেখছে যেখানে গুরুত্ব পাচ্ছি না, সেখানে গিয়ে বলছে আমাকে গুরুত্ব দেয় না, তোমার কাছে আমার গুরুত্ব নেই। দেখুন, সব মানুষের জন্য নয়, সব মানুষকে যে সব মানুষ গুরুত্ব দিতে পারবে তা নয়। হিরেকে একমাত্র জুড়ি চিনতে পারে। তো যে যেখানে আছে, যার যেটা ক্ষমতা, যার যেটা আর কি, যার যেটা হ্যাবিট, তাকে তো সেটাই দিতে হবে। আপনি এখন একটা পাগল ছাগলকে যদি হীরের আংটি দেন, সে কি বুঝতে পারবে? বা একটা কোনো যে পড়াশোনা জানে না, বা যে মূর্খ ব্যক্তি, যার কোনো বেসিক নলেজ নেই যে কোনটা কি, বা যে পাগল ছাগলকে আপনি যদি এখন হীরের আংটি দেন, সে কি বুঝতে পারবে এটা হিরে? হয়তো পাগল ছাগলরাও বুঝে যাবে, তাদের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা থাকে। কিন্তু এইসব কিছু কিছু শ্রেণীর মানুষ আপনার মূল্য কোনোদিনই বুঝবে না, আপনি যত নিজেকে প্রমাণ করতে চান। আরে এদের সামনে নিজেকে প্রমাণ করতে যাওয়া মানে নিজেকে আরো সস্তা করে দেওয়া। এদের সামনে আবেগ, এ আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে না। এমন ক্ষেত্রে হয়েছে যে ব্রেকআপ হয়ে গেছে 3-4 বছর, তাও সেই পুরনো প্রেম এখনো ভুলতে পারছে না, সেই ইমোশন এখনো মানুষের মাথায় আসে। আরে বললেই বলে যে না, ইমোশন থেকে, ওইসব জিনিস থেকে বেরোনো এত সোজা নয়। আজকালকার দিকে নাকি প্রেমে পড়া নাকি খুব কঠিন, আর প্রেম থেকে বেরোনো নাকি খুব কঠিন। আমি তো বুঝি না, মানে আজকাল দিনের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের বয়সী যারা 21-22 বছর বয়স, 15 বছর থেকে 30 বছরের মধ্যে খালি দেখতে পাই যে কোন দিকে চলছে মানুষ। নিজের ইমোশন, নিজের চোখের জল, নিজেকে সবকিছুতেই নিজেকে মূল্যহীন করে তুলেছে। মানে মূল্যহীন মানুষের কাছে নিজেকে মূল্যহীন করছে, মূল্যহীন মানুষের কাছে নিজেকে প্রমাণ দেয়। আরে ডাস্টবিনের মধ্যে যদি এখন ভাত গিয়ে ফেলো, পরিষ্কার খাবার যে ভাত রান্না করে ভাত ফেলো, ডাস্টবিনে কি ভাত ফেলার জায়গা? যদি ভাত ফেলো, সে ডাস্টবিন কি ভাতের মূল্য বুঝবে? সেখান দিয়ে তো ডাস্টবিনের গন্ধই বেরোবে। তো এরা কি করছে যে নিজেদের একটা ভালো পরিবার থেকে এরা বিলংস করে, নিজেদের একটা ভালো সম্মান আছে, প্রতিপত্তি আছে, নিজের মধ্যে একটা পড়াশোনায় ভালো অনেক মানুষ আছে এরকম দেখেছি। তারা কি করছে, উল্টো পাল্টা ছেলের কাছে নাকি প্রেম করে, ভালোবাসে।
উল্টো পাল্টা ছেলেকে, যে যে শালা নিজেকে নিজে মূল্য দিতে জানে না, যে যার শালা কোনো চয়েস মানে এ নেই, যার কোনো একটা ক্যাবলা মার্কা মাল, তার কাছে গিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছে আর বলছে সে আমার মূল্য বোঝে না। তো যখন মূল্য বোঝে না তো সরে আসো, বারবার সরে আসো। তো মানুষ আজকে এবারে যখন ব্রেকআপ হয়ে যাবে, এবারে যখন খিস্তি খামারি মারবে, তখন ওই অসম্মান হয়ে সরে আসবে এবং বলবে আমার ইমোশন, আবেগ, ইমোশন, ভালোবেসে কি পেলাম, ভালোবাসা হচ্ছে একটা মানে হেরে যাওয়ার খেলা, এরকম নানান স্ট্যাটাস দেবে, নানান এ দেবে, আর নিজেকে নিজে অসম্মান করে বলবে আমাকে গুরুত্ব দেয় না, আমাকে মূল্য দেয় না। তো এগুলো ভাবনা চিন্তা করা উচিত। মানুষের আবেগ এত সস্তা নয়, নিজেকে নিজে দামি মনে করতে হবে এবং নিজেকে নিজে দাম রাখতে হবে। কেউ কারোর জন্য পৃথিবীতে নয়, সবকিছু আজকে স্বার্থের জন্য চলছে। খাওয়া শেষ আমের আঁটি ফেলে দেবে, লেখা শেষ পেন ফেলে দেবে, এই হচ্ছে ব্যাপার। এটাকে যত তাড়াতাড়ি মানুষজন মাথায় ঢুকিয়ে নিতে পারবে, তত তাড়াতাড়ি মানুষের আবেগ, সেই আবেগ নিজের জন্য আবেগটা হওয়া উচিত, নিজের জন্য আবেগী হওয়া উচিত, অন্য কারোর জন্য নয়। নিজের আবেগের দাম নিজেই মানুষ দিতে পারে না, আজকে অন্য কেউ নিজের আবেগ, অন্যের আবেগের দাম কি করে দেবে? এগুলো মাথায় রাখা উচিত, এগুলো বোঝা উচিত। আমি জানি না, আমরা তো জীবনে প্রেম টেম করলাম না, আমাদের মধ্যে এত ইমোশন, আবেগ, এত কিছু হয় না। আমরা বাস্তব বুঝি এবং সোজা পথে, বাস্তব পথে চলার চেষ্টা করি, জীবনটাকে বাস্তবিকভাবে, সামাজিকভাবে নিয়ে যেতে চাই এবং আপনারাও যাতে সেভাবে চলতে পারেন, মানসিকভাবে আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করি। পরবর্তী ক্ষেত্রে আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজের আবেগকে সামনে রাখুন, ওটা সস্তা নয়। ধন্যবাদ।